সামনেই চৈত্র মাস, কি করতে হবে? চৈত্র মাসে যারা সন্ন্যাস গ্রহণ করে, জানেন চৈত্র মাসে সন্ন্যাসী হয় না সব, শিবের গাজন সন্ন্যাস যেটাকে বলে, এটা যদি করতে পারেন 7 জন্মের পাপ চলে যায়। 15 দিন আগে করতে পারে, 10 দিন আগে করতে পারে, 10 দিন আগে করতে পারে, মোটামুটি শেষের 3 দিন নিয়মটা খুব জোর মানতে হবে। কি? মহাহবিষ্যান্ন, নীল আর চড়ক। মহাহবিষ্যান্নের দিন নির্জলা থাকতে হবে, রাত্রে হবিষ্যান্ন। আর নীলের দিন একদম নির্জলা, রাত্রে নীলের ঘরে বাতি, তাই তো। আর চড়কের দিনে পরীক্ষা দিতে হবে, দেখেন ওই বটির ওপরে ঝাঁপ, তারপরে পেরেকের ওপর ঝাঁপ, এইসব করে না, এগুলো পরীক্ষা দিতে হয়, তাহলে পরের দিন তারা এই কৃপাটা পেয়ে যায়। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো না? বুঝতে পারেননি? উদ্বৃত্তং বুঝে নিয়েছেন? এবার নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? খাওয়া দাওয়া, ঘুমানো আর গল্প করা। 4টে জিনিস আপনার নিত্য চাই। কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে গল্প করতে হবে, নাকি? মন ভরে ঘুমাতে হবে। খাওয়ার ঘুমটা ঠিক রাখলে শরীরটা, যাই হোক, আমরা যে খাদ্য খাবার গুলো খাই, কারো খাওয়া নিয়ে আমি বলবো না, ভয় নেই। যে যা খাই, কার জন্যে খাই? শরীরের জন্যে। শরীরটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, তাই না? কিন্তু একবারও কি ভাবি এই শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না, সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না, যিনি অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নিয়ে গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? আমি একটা দুটো জানি, বলবো? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ 2 মুখ্য মানি, হরিনামের বহু অর্থ 2 মুখ্য মানি, সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বই অমঙ্গল ঘরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে জয় মোরা জানি, সর্বই অমঙ্গল ঘরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি উপকার হয় জেনে গেলেন। এবার বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, কি হাসছো কেন? ভিটামিন হবে?
বলো সত্যিটা, ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকাল বেলা গিয়ে এই শাশুড়ির সঙ্গে গন্ডগোল হবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? যেমন শরীরকে হৃষ্টপুষ্ট রাখার জন্য গুছিয়ে খেতে হবে, ঠিক তেমনি ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য কি করতে হবে? করবে? তাহলে বলে দেবো। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো গো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? প্রভু কহে কহিলাম কৃষ্ণ নামে মহামন্ত্র, বহু কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র। যাইয়া গৃহেতে করো হইয়া একান্ত। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? প্রভু বললেন একটাই নিয়ম, কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। মনে থাকবে তো? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে, কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে। কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে, কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে। সব কামনা মনে প্রেমানন্দের উদয় হবে। নিতাই গৌর। উদয় হবে, কামনা ঘুচে যাবে, আনন্দের উদয় হবে, কামনা ঘুচে যাবে, আনন্দের উদয় হবে, কামনা ছুটে যাবে সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন বলে দিলাম, করবেন কিনা আপনাদের ব্যাপার। এইবার উদ্বৃত্তং নৈবিত্তং, লাস্টেরটা কি ছিল? বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে আবার মানুষ হব? ইচ্ছা আছে? মানুষ হওয়ার আর ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে ভগবানের কাছে গিয়ে বলবে কি, ও দয়াল, দয়াল রে, আবার যদি আসি দয়াল, হরি বল। এ ভব সংসারে আবার যদি আসি দয়া, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে।
আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার না তোমার মতো নেই কো আপন যা ও দয়াল রে, তোমার মতো নেই কোয়াপন দয়াল রে, দয়াল তোমার মতো নেই গো আপন তাহলে মনে থাকবে তো কি চাইবো? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দাও। লাভ কি হবে? ও ভগবান, তোমাকে যদি ডাকার সময় না পাই তাতেও তো আমি উদ্ধার হয়ে যাব। আস্তে কি করে উদ্ধার হবি? কেন মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হব না? আরে কি করে হবি বল? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি তো এমনি উদ্ধার হয়ে যাব। কি করে হবি? বলে শোনো, আমি তোমাকে ডাকতে পারি না পারি তাতেও উদ্ধার হব। কি করে? বুঝলে না ভগবান? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। কৃষ্ণ ভক্ত মা যদি হয়, নিত্য নিত্য হরি প্রসাদ হরি হরি পাবো। ভক্ত মা যদি আমি হয় প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও। কলিতে এছাড়া কোনো রাস্তা নেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি ভাবছো আমার আপনজন আমার বর, কচু, ও কিচ্ছু নয়, ও তো অভিনয় করছে তোমার বর সেজে। শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে গিয়ে মাধবীর মায়ের স্বামী হয়ে যাবে। এ তো অভিনয়, অভিনয়, অভিনয়। বুঝলে না? কে তোমার আপন? একটু ভাবো, কে তোমার আপন বল? তুই যাদে আপন, ওটা মুখের কথা, মনের কথা না। কে তোমার আপন? আমার আপন ভগবান। ও মুখের কথা, মনের কথা না। কি গো, তুমি কেমন আছো? খেয়েছো? মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা প্রান্তশালা। বুঝলে না? রোডের ধারে দেখবে সুন্দর করে স্টিলের চেয়ার করে দিয়েছে, ছাওয়া করে দিয়েছে, বসে থাকো। কিন্তু বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও, ডাক এসে গেলে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। এই পৃথিবী প্রান্তশালা, সবে মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যাদে আপন ভাবলি রে মন, যাদে আপন ভাবলি রে সে মন, তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। এই অভিনয় দেখেছো? আগেকার দিনে, আসতে আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেননি? ওই ওপরে একজন বসে বসে বেশ পুতুলগুলোকে সুন্দর করে হাতের কায়দায় নাচাতো, দেখেননি পুতুল নাচ?
দেখেছেন যদি তো এটা বলতে পারবেন, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? পুতুলগুলো কিসের ছিল মা? কাঠের। বহুদিন পর আবার দেখা হলো, আর তোমার সঙ্গে তো 25-26 বছর পর দেখা হচ্ছে। 25 বছর বলছে, 25 বছর আগে যেমন দেখেছিলাম এখনো তেমন। পুতুলগুলো কিসের হয়? না না, কাঠের নয়। কাঠের হলে আঙুল দিয়ে নাচানো যায় নাকি? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে। দাঁড়াও দাঁড়াও, পুতুল নাচ তাহলে দেখেছেন তো? সত্যি করে বলুন, আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? দেখেননি তো? এই দেখেন, সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। মানব জীবনটা কিরকম জানো? ওই গাছে একটা ফুল ফোটে জানো আশ্বিন মাসে, দুর্গার খুব প্রিয় ফুল, শিউলি। এই শিউলির বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে শেফালি। এ দেখেছো শিউলি ফুল? গাছে দেখেছো না ফুটতে দেখেছো? তুমি যখন দেখেছো তখন ওই তলায় ডেড বডি পড়েছিল। একই সিস্টেম। কিরকম? শেফালিকা ফুটে দেখো। আস্তে, মানুষের সঙ্গে শিউলি ফুলের তুলনা করলেন কেন? শিউলি কখন ফোটে? গভীর রাতে। মানুষ মায়ের পেটে চোখ কখন খোলে? গভীর রাতে। দেখবেন বাচ্চা মায়ের পেটের ভেতর গভীর রাতে চোখ খোলে, আর গভীর রাত থেকেই পেটে লাথি মারা শুরু করে। ওটা দিনে আরম্ভ হবে না, ঠিক গভীর রাত থেকেই পেটে লাথি মারে। যখনই চোখ খুলবে ও বেরোবার জন্য পেটে লাথি মারবে বারবার। বুঝে নিলে? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে, মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার
ইশারা এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় এই তাই গৌর হরি 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 মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্ত চলো মায়ার অভিনয়। তাহলে বুঝে নেওয়া গেল কিং কর্তব্য বিমূঢ় বিদ্বাং। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। জানি মেয়েদের কাজ আছে, কিন্তু ভাবো তো মানুষেরও সংসার আছে, পশুদেরও তো সংসার আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, গলা পর্যন্ত ভর্তি করে খাবে, 2 ঘন্টা পরেই সমালোচনা শুরু করবে। বুঝলি রতনদা, হ্যাঁ বলুন। সবই ঠিক করে যে শালা চাটনিতে এত মাছ ভরে দিয়ে কেন কি হলো গো? দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। কুকুরকে 2 এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হয়। এ আমার কথা নয়, শাস্ত্রের কথা। যদি কোনো বাবা মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, কারো কাছে ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণ বা ধারটা শোধ করে দেওয়া। রাত্রি 12টার সময় বাড়ি আসবেন, কুকুরের নৈতিক চরিত্র দেখবেন। লালু এদিকে আয়, এদিকে আয়, চল। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, সেটা একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা পড়ো, তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। একজন মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করেনি হিন্দু ধর্মের কলঙ্কগুলো?
30,000 40,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কান্না যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। বুঝতে পারবেন আর কটা দিন গেলে? কি দিন এগিয়ে আসছে, এখনো সময় আছে, সাবধান হয়। আর কি সাবধান করব? ছেলেকে একটু এডুকেটেড করতে হবে না? সকালে বলবি গুড মর্নিং, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢালা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওটা দুঃখ পাওয়ার কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। এখনো সময় আছে, সচেতন হন, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। কেন বললাম জানেন? আমরা শ্বশুরকে বাবা বলতে ভালোবাসি। তাহলে বলবো 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো। दिन का बघिनी रात का महीना, दिन का बागिनी रात का महीना, दिन का महीनी रात का बघिनी, दिन का महीनी रात का भगिनी, पलक के चोसे, पलक के शोषे, उसी वक्त में ऐसी बघिनी, उसी वक्त में ऐसी भगिनी, घर घर बघिनी पोसे। ओगो घर घर भगिनी पोषे। কি হলো, একটা হাত উঠলো নি, সবাই গিলেছে। এইবার বুকে হাত রেখে ভাবুন তো, যিশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। আরে তুমি একাদশী করো বলে কি সবাই করে নাকি? না, সবাই একাদশী করে হতেই পারে। 100 গ্যারেন্টি এখানে সবাই বসে আছে, সবাই একাদশী করে হতেই পারে। মেজরিটিও হবে না, যা শ্রোতা আছে মেজরিটি হবে না, তাহলে কীর্তন ছেড়ে দেবো। কেন বললাম জানেন? সেটা বোঝা যায় কি দেখে? ওরে যে জন হরি ভজন করে, हरि बोल। তার নয়ন দেখলেই যায়ছে না। ওরে যে জন ঘুরি ভজন করে, 35টা বছর কাটি দিল, ও তার নয়ন দেখলে যাইছে না। যে জন ঘুরি ভজন করে, করবি যদি সেই সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ। তুই করবি যদি সে সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, हरि बोल। তার জীবনেও ভজন হবে না। ওগো যে জন ঘুরি ভজন করে, আজকে একাদশী করলাম, কালকে তার গুছিয়ে দিলাম। নয়ন দেখলে যায় লাভ কি হলো? আজকে একাদশী করলাম, কাল সকালবেলায় গঙ্গা ফল খেয়ে নিলাম, লাভ কি হলো? भजन करे গঙ্গা ফল বোঝেন তো? লাভ কি হলো? বুঝতে পারোনি? আসে যায় কয় না কথা, সে কেমন পড়ছি। আসে যায় কয় না কথা, সে কেমন পড়ছি। বিনা চারে মাঝে ধরে ও কেমন বড়ছি।
বিনা চারে মাছ ধরে কেমন বর্ষে একে বলে তত্ত্ব। এ শুনতে গেলে আর লীলা শোনা হবে না, চলো লীলায় যায়। প্রথম লাইনটা কি ছিল মা পদাবলীর, ভুলে গেছি, মনে নেই? কিরাম হরিনাম শুনছে, আবার ফার্স্ট বেঞ্চে বসেছে। এই ফার্স্ট বেঞ্চে কারা বসে? ও কি ভালো ছাত্র। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। খুব ভালো করে পদাবলীটা শুনুন, এই কীর্তনগুলোই কীর্তন মহাপ্রভু শুনতেন। ছোটবেলায় নাম ছিল নিমাই, নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, যা পরাবে সচিমা খুলে ফেলে দেবে, কোনোভাবে প্যান্ট জামা কিচ্ছু পরবে না। সচিমা যার জন্য সারা শরীরে বালক নিমাইয়ের 4 কেজি সোনা পরিয়ে রাখতে, কোমরে 4 ইঞ্চি কোমর কি বলে বিছে, হাতে 3 রকম বাজু বালা বন্ধ, আবার পায়ে 3 রকম বাঁক মল নপুর, গোটা গলায় থাক 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 হার, তাতে বাঘের নখ হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। কোটি চাঁদের মতো যার রূপ, সে হামাগুড়ি দিচ্ছে। দেখতে কেমন লাগবে কি গো? আবার তাতে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে, কি কেমন দেখাবে? নাগরী চেয়ে দেখে লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, লালে মুখ ঝর ঝর, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, বাঁকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে আস্তে আস্তে, বিম্ব ফল চেনেন? চেনেন না? চেনেন কি? তেলাকুচু পেকে গেলে বিম্ব ফল একবারে লাল। ওই আমার ভিডিও শুনেছে না হলে এই আমার কথা আমি বুঝতে পারি, বলতে পারি না। বিম্ব ফল তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়। এখন যেমন আমার ওই বোনেরা সব ওই কি বলে নখ পালিশ লাগায়, এই নখ পালিশ বলছে, ওই যাই হোক বলে, আমার ওসব বলতে পারবো। ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ লাগাই না, লাল নীল হলুদ কালো। মহাপ্রভু কিছুই লাগাতেন না। কালো মানে কালো লাগায় না কেউ, তোমাদের এদিকে লাগায় না, কলকাতায় গিয়ে দেখবে। আমি দেখে বলছি, না না দেখে বলছি। আগের দিন যে আসরটায় ছিলাম কলকাতায়, ও মা দেখি ফর্সা টুকটুকে মেয়ে ঠোঁটটাকে ডিপ কালো করে দিয়েছে। আমি বলি এটা কি? তা আমার দলের ছেলেরা বলছে দাদা দেখুন কি অবস্থা, লাল করে নীল করে হলুদ করে, এ আবার কালো করেছে। ব্যাপারটা কি জানেন? যে পোশাকটা পরেছে সেটা কালো, কালোতে কালোতে মানাতে হবে না। তা মহাপ্রভুর ঠোঁট ছিল পাকা তেলাকুচার মতো, আর সেখান থেকে যদি রস টপে এক টপ এক টপ এক টপ করে, রস মানে বোঝেন কি পড়ছে? লালা। লালা কি কারণে ঝরে? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই ছেলে মেয়েগুলো বড়বেলা পর্যন্ত লাল পড়ে। হ্যাঁ ঠিক হামাগুড়ি দিচ্ছে উঠোনে। সেই সময় নবদ্বীপের সব থেকে বড় দস্যু, যে দিনের বেলা সব কেড়ে নেয় লোকের থেকে, তিনি ফিরছিল। 7 দিন হয়ে গেল, কিছু চুরি চামারি বেচারি করতে পারেনি, মনটা খারাপ। এই নিমাইকে দেখেই তার লোভ হয়েছে, ইরে কত সোনা পড়েছে গো, একে যদি তুলে নিয়ে পালাতে পারি
এখন 3 জনম বসে খাবো। এই খোকা এদিকে আয়, লজেন দেবো। হামাগুড়ি দিয়ে চলে গেছে বাচ্চার স্বভাব। আয় কোলে আয়, লজেন দেবো। হাত বাড়ি দিয়েছে মহাপ্রভু, ও কোলে তুলে নিয়েছে। কত সোনা! আচ্ছা গায়ে যদি এত, তাহলে ঘরে কত? কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলায় গো, উপনীত আপন আলায়। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। তাড়াতাড়ি এসো। কি গো? ছুরিটা নিয়ে এসো। ছুরি? ও মা, তোমার কোলে কি? দাও 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 আমাকে। এটা মায়েদের স্বভাব। ভালো দেখতে সুন্দর বাচ্চা দেখলেই একবার কোলে নিয়ে চটকাবে। দাও না। এই দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো। যা বলছি শোনো। কি করবে? আর এর গলাটা কাটতে হবে না, নাহলে গয়নাগুলো খুলবো কি করে? ও তো চিৎকার শুরু করবে, আর চিৎকার করলেই পাড়ার লোক এসে যাবে। দস্যু মেষমালির স্ত্রী বলছে, স্বামী 7 দিন তো উনুনে হাঁড়ি ওঠেনি, না হয় আরো 1 মাস উঠবে না, তবু এই বাচ্চাটাকে তুমি কিছু করো না। জানো কি সুন্দর দেখতে। আহা হা হা, চাঁদনি আড়িয়া কে মা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, ওরে কে এলো রে নদিয়া উতলি। তুমি যাও, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। ধারালো ছুরি নিয়ে আর বালক নিমাইকে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। অর্গল 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 বোঝেন তো? অর্গল মানে খিল, খিল লাগিয়ে দিল। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কি কারো গলা কেটেছো? কেন না তাই জিজ্ঞেস করছি। কোনোদিনও কারো গলা কেটেছো? না। তোকে নিয়ে 30টা হবে। ও আচ্ছা আচ্ছা, বেশ। তোমার ছুরিতে ধার আছে? এই কথা বলিস না, চুপ করে দাঁড়া। আচ্ছা, তুমি যখন গলাটা কাটবে, আমি কি ওই চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? আরে সেটা তোর ব্যাপার, তুই এত কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া। এইবার ছুরিটা হাতে ধরেছে আর বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও। যেই না দস্যু মেষমালি গলায় ছুরিটা চাপাতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, ছুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর, চুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, তারে দিও না মরমে ব্যথা হরি, কও গো কথা, মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, আমার এই গয়নাগুলোর জন্য আমাকে হত্যা করবে? দরকার নেই, আমি খুলে দেবো। 2টো শর্ত। কি কি 2টো শর্ত? না না, ঘাটুক না, ঘাটার জিনিস ঘাটবে না। ঘাটছে ঘাটুক, ওষুধ আমি দিয়ে দেবো, তোমাকে ভাবতে হবে। ও ওষুধ আমি দেবো, এমন দেবো কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে। অবশ্য ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, এখনকার সমাজ ঘেটে ঘেটে জীবনটাকে ঘেটে ফেলছে। কি দোষ কিন্তু ওদের নয়। ওই জন্য পেটে থাকাকালীন একটু হরিনাম, গীতা, ভাগবত,
আর দিনরাত যদি সিরিয়াল দেখো তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করো না। কি গো, যার জন্য আগে সন্তান এলে কি শোনাতো? ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত, হরিনাম। এখন হায় হায় হায়, ওসবের ধার ধারে নেই। সন্তান গর্ভে এলে নারায়ণের স্নানজল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, মহাপ্রসাদ খেতে হয়, জগন্নাথের মহোৎসবে চিড়ে ভোগ খেতে হয়। তাহলে সন্তানটা দেখতে যেমন তেমন হোক, দিকপাল হয়ে জন্মায়। আর যদি তুমি নিত্য নিত্যই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে। এই দস্যু, তুমি সোনাগুলো নেবে? দিয়ে দেবো, দুটো শর্ত পালন করলে আমি সোনা সব খুলে দেবো। সত্যি খুলে দিবি? হ্যাঁ। তুমি আমার মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। এই তুই সব সোনা দিয়ে দিবি? ঠিক আছে, চুরি করবো না, কথা দিচ্ছি। জীবনে চুরি করবো না, কথা দিন। আর একটা কাজ করবে কি? প্রত্যেকদিন হরিনাম করবে। হ্যাঁ করব, খাবো আর হরিনাম করব, কাজ তো কিছু নেই, সোনা বেচবো আর খাবো। ঠিক আছে, দাঁড়াও খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার বলে খুলি। এই নাও দস্যু অলংকার, নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার। নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও জানো। ওগো নিত্য নিত্য হরি নাম করো, হরি 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 জানো তো নিত্য হরিনাম করো। ধর্ম ছাড়া না হও জানো। জন ধর্ম পদে মতি থাকে। সোনা তো দিয়ে দিলাম, এবার আমাকে দিয়ে আসবে চলো। এই ওটি করবো না, তোকে দিতে যাবো আর তুই বাবা মাকে বলে আমাকে মার খাওয়াবি, ওটা হবে না। আমি তোর বাড়ি আর যাবো না। ওমা, আমি তো রাস্তা চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। ঠিক আছে চল, তাহলে সোনাগুলো নিয়ে যাই। জানিস, যদি মারধর করে সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে, আর সোনা না পেলে তো বেশি মারবে। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন যাওয়ার সময় কি হেঁটে হেঁটে যাব নাকি? তোকে আর কোলে নিতে পারবো না, একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে। তুই কি ভারী বাবা, আমি কোলে নেবো না। তাহলে তুমি বসো, তোমার কাঁধে উঠে পড়ি। বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে আমি এনেছিলাম। ঠিক আছে ওঠ। দস্যু মেষ মালির কাঁধে উঠেছে, আর দস্যু ওই সোনার পুটলিটা বগল দাবা করে নিয়ে পা দুটোকে ধরে আছে, হাতটা ফাঁকা পেয়েছে, এবার মাথাতেই শুরু করেছে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই গাইছেন তো, তা হাতটা তুলে গাওয়া যাচ্ছে না, স্যারেন্ডার হতে হবে, না হলে কাজ হবে না। সবাইকে যে হাত তুলতে হবে এর কোনো মানে নেই। ভগবান যার হাত দিয়েছে তুলবে, যার দেয়নি তোলার দরকার নেই। কি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। সে জনয়া আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ তাই গৌরী হরিব কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে মাথায় মারিস নি রে, মাথায় মারলে বিছানায় ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, এইবার মাথায় মারা বন্ধ করে দিয়ে পা দিয়ে বুকে দুম দুম করে দিচ্ছে। ওহ, এই এক ছেলেকে নিয়ে পড়ি, আবার পা নাড়াচ্ছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, লোহা যেমন সোনা হয়ে যায়। চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এবার প্রেম ভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। প্রেম ভক্তির হৃদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। আরে এই, 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 কি করলি তুই? এই কি রে, তুই তো একবার মুখে বলবি তোর প্রস্রাব লেগেছে, নাবি দিলাম, তুই ঘাড়ে বসে বসে প্রস্রাব করে দিলি। এই দেখো, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টারের জল, তোমার দেহটা ধোয়া হয়ে গেল। যাই হোক, এখনো কতটা এসে গেছি, এই তো সামনে। ঠিক আছে, যেই নামিয়েছে লাঠি আল্লাহ ছুটে এসছে, সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল না মা, আমি রাস্তা ভুল করে চলে গেছিলাম, ওই লোকটা আমাকে দিয়ে গেল। তোর গায়ে সোনা কোথায় গেল? ওমা মা, এ না খুব গরিব, এর ঘরে ঘর আছে, ওপরে ছাউনি নেই, একটা শাড়ি মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড ওবেলা এক খণ্ড পরে, যেন মা একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়। সব সোনাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই বিক্রি করে একটা ঘর করে নিবি, যা। ঠিক করেছিস বাবা, আমি তোকে আবার শীতলা পুজোর দিন সোনা দিয়ে সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না, যাও এবার কেটে পড়ো। আরে দাঁড়িয়ে আছো কেন? মন পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে নাকি? সোনা তো পেয়েছো, পালিয়ে যাও, দাঁড়িয়ে দেখো না। দস্যু মেষমালি দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে কিছু বলবে? তোমার সোনা তুমি রেখে দাও। সোনা নেবে না? না, দরকার নেই আমার সোনা, আমি চলে যাচ্ছি, যাবার সময় তোমাকে একটা শুধু প্রণাম করে যাব। নিমাই বলছে, আমি তো ছোট ছেলে, আমাকে তুমি প্রণাম করবে? ইচ্ছা হয়েছে প্রণাম করব। ছুটে গিয়ে দস্যু মেষমালি বালক নিমাইয়ের চরণে প্রণাম করছে। সেই সুযোগে কি করছে দেখুন, চোখ থেকে জল বার করে আর ছোট্ট নিমাইয়ের দুটো রাঙা চরণ ছোট ছোট ধুইয়ে পরিষ্কার করে দিচ্ছে চোখের জলে। দস্যু, এতক্ষণ ধরে কি করছো, ওঠো। দস্যু কাঁদছে আর বলছে, তোমার চরণ ছেড়ে আমি আর যাবো না।
তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে ছেড়ে আর যাব না। তোমার ওই চরণে আমায় একটু জায়গা দাও গো, তোমার চরণ ছেড়ে চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে আমি সব পিলাম। তোমার অনুগত দাস হলাম, তোমার ওই আজ হতে ওই চরণে সবে সপিলাম। তোমার অনুগত দাস হলাম, তোমার ওই চরণে সব সপিলাম। তোমার চরণ ছেড়ে যাব না গো, তোমার আমি জন্মের মতো বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে যাব না গো, ওই চরণে সব তোমার চরণ ছেড়ে আর যাব না, ওই চরণে সব আমি জন্মের মতো বিকায়ে গেলাম। তো ফিরে যাব না, শুধু এ জন্মে নয় আর তো ফিরে যাব না গো, জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে সব সপিলা। আর তো ফিরে ফিরে যাব না গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিল, তার নাম জানেন? কি বাপ, গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, ঠাকুর মন্দিরে পা লেগে গেল, পরে বুঝবে, 100 হয়ে গেলে এক সাইড লক করে দেবে। সতং পাপে পদং নাস্তি সহজ বাপ বর্ধকা। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, কলির সব থেকে মহাপাপ। হরিনাম বলবেন, শুধু আন কথা। এই তো এত বড় আসর, এত সুন্দর ব্যবস্থা, এত ভালো প্যান্ডেল, জগৎ কিরম জানো তো? চলো একটু হরিনাম শুনতে যাও। এত ব্যস্ত, খুব ব্যস্ত। এই শোনো না, এই তুমি এদিকে ঘটনা শুনেছো? বিজয় মাস্টার শেফালির মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তাহলে বসতে হবে, নাহলে বলা যাবে না। বুঝলে জগৎটা কোথায়? আন কথা শোনার মানুষ বেশি, ভালো কথা শোনে। হরিনাম শুনতে ভালো লাগে না। সত্যি কি ভালো লাগে না? কেন ভালো লাগে না জানো? ভেতরে যদি অম্বল থাকে, গ্যাস থাকে না, রাধা বল্লভী দিলেও মুখ বেঁকে যাবে। একদম ভালো হয়নি আজকে জানো। আর যখন পেটে খিদে থাকবে, ওই নুন দিয়ে আলু হাতে মেখে দিলে বউকে বলে, কি মেখেছো মাই? হাফ হাফ করে খেলে, পেটে খিদে আছে তো তখন খাবে।
কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা পরের কথায় কি ভাই আসে যায় মিছে দাগা তুমি দিও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। কত পাপ করলে বধির হবে 10,000 অযুতাৎ বধিরাজ চাইবে অযুত মানে 10,000 বধির কেন হরিনাম শুনবো না দিনরাত ডিজে শুনবো ডিজে কি দিন রাত শুধু ডিজে শুনবো আর ডিজে শুনে শুনে এখন হয়ে গেছে কি যে ডাক্তারবাবু হলো কি যে রাস্তা কিছু নেই বন্ধ করে দেবে সুন্দর দেখতে দেবে অথচ সেন্টার লক করা থাকবে রাস্তা কিছু নেই পাপ পাপকে ছাড়বে না এটা মাথায় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয় তবে কানা হয় 1 লক্ষ পাপ পূর্ণ হলে তখনই দেখবেন অব হয়ে যাবে স্যাটেলাইট হ্যাঁ মিথ্যে কত নয় কেন ভালো জিনিস তো দেখবো নি খারাপের দিক দোষ আমাদের সারা শরীরের মধ্যে কারা জানেন এই দুটো জিনিসের জন্য মানুষের অধঃপতন ভালো জিনিস দেখতে যাবে না খারাপ যেখানে আছে ও শালা ছুটে চলে যাবে কি এটাই ধর্ম 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয় 5টা পাপ জীবনে করবেন না নারী পুরুষ দুজনের উভয়ের কাছে আমার হাত জোড়ো করে মিনতি কি কি 5টা পাপ ভ্রূণ নষ্ট করা গর্ভপাত করানো শিশুকে বিষ প্রয়োগ করা শিশুকে গলা টিপে হত্যা করা শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত করে 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে রানী ভগবান যা করে মঙ্গলের জন্যই করে মাঘী পূর্ণিমা তিথিতে আমি সব দান করে দেবো প্রজাদেরকে মন্ত্রী ঢাটরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে কি গো জবার মা এক্ষুনি চলে যাচ্ছ কেন পা ছাড়াতে যাচ্ছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে মহাদাতা সেজেছে রাজা বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা রজত চনমনি ও কি শোভা রে জয় রে শোভার শোভা বলি হরি রজত চন অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে যে যাহা চায় রাজা তারে তারে সব করিছে দান মহাদাতা সেজেছে রাজু বুঝে ব্রজারি মোর
মহাদাদা সেজেছে রে মন্ত্রী সব এনেছো তো? বলো কি নেবে তুমি? এই মন্ত্রী ওকে এক বস্তা মোহর দিয়ে দাও, শরীরটা খারাপ। বলো এই ওকে মন্দিরের জন্য 3 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? আপনার হাতি তাঁতির পালঙ্কটা দেন। এই আমার ঘুমানোর পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমিয়ে মাছুক। তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। যে যা চাইছে রাজা আপন মনে তাকে তাই দান করে দিচ্ছে। বেশ চাষা, তুমি কি নেবে? 10 বিঘে জমি। হ্যাঁ 10 বিঘে। মন্ত্রী এ আমার সব থেকে পুরনো চাষা, গরিব হয় কিন্তু মনটা ভালো। একে তুমি জমির ধারে নিয়ে যাও, শুলো একটা তৈরি করে হাতে দিয়ে দাও। ও যতটা জমি দরকার ওকে ততটাই দিয়ে দাও। যা। আর ভালো দুটো হালের গরু দেখে ওকে হাল শুদ্ধ সব বেঁধে দিয়ে দাও। জীবনটাও হাল করে করেই কাটিয়ে দেবে। মন্ত্রী তো চালাক, মন্ত্রী নিয়ে গেছে জমির ধারে, শুলোটা হাতে দিয়ে দিয়েছে। মন্ত্রী ঘোড়ায় যাচ্ছে আর সে তো বেচারি পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর কি হবে জমি, তুমি তো কবে আর ভোগ করবে? 2 দিন পরে তো। বলে এই রাজা বলেছে যতটা ইচ্ছা নেবো। আরে আমি নাই ভোগ করি, আমার নাতি পুতিরা তো ভোগ করি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে। ও চাষা ওঠো, খুঁটি পোঁতো, কে আর পুঁতবে? চাষা হরিবল হয়ে আছে। ও যা মুখ থুবড়ে পড়েছে আর এপার বাংলায় নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলে, মন্ত্রী তুমি দান দিয়েছো? বলে মহারাজ কি বলবো, দুঃখের কথা। কি হয়েছে? বলে ইচ্ছা ছিল 35 বিঘে, উশালা পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মাইরা, আমাদের ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবেন না? কেউ বলতে পারবে না? দরজা খোলার ডেট বলতে পারবেন না? না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না, বাদ দিয়ে দাও। বন্ধের ডেটটা তো বলতে পারবে। আরে কবে ঘরের দরজা বন্ধ হবে এটা বলতে পারবে না? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে আমি তো এই জমির মালিক না। ও বিধি রে আমি তো এই জমির মালিক না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল এই জমির মালিক তুমি নয়। এই ঘরটা ভাড়াটিয়া ঘর, ভাড়াটে ঘর, ভাড়াটে ঘর, বুঝো? হ্যাঁ, কলকাতায় যদি কেউ থাকে আত্মীয় ভাড়া বাড়িতে, একবার ফোন করে জেনে নিও। মাসের 5 তারিখ হলে কেউ ভাড়া চাইবে না, বাথরুমে জল বন্ধ হয়ে যাবে। ঘরে সুইচ মারবে, লাইট জ্বলছে না। বাবু লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেওয়া হবে। বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়া পেমেন্ট করবে।
একই সিস্টেম, এটা ভাড়াটে ঘর। যদি ওই যে বলল ভাড়া না সবসময় দাও, গুনগুন গুনগুন করে ভাড়া না দিলে হঠাৎ দেখবে স্যাটেলাইট অফ হয়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, কিডনি ড্যামেজ। সিস্টেম ভাড়া না মেটালেই গেল, এটা মাথায় রাখলেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।